আমার একদমই ভালো লাগেনি। শান্ত ক্যারেক্টারটা সুপার ছিল। বিয়ে আমি এবছরই করব ইনশাআল্লাহ। না না না, মিডিয়ার কাউকে বিয়ে করব না। এবার ঈদে আমি তুফান ছবিটা দেখেছি হলে গিয়ে, আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে তুফান তুফানের মতোই ছিল। আপনি একজন দুটো ক্যারেক্টার পেয়েছি, সাকিব খানের কোন ক্যারেক্টার সবচেয়ে বেশি আপনার মন কেড়েছে, তুফান নাকি শান্ত? তুফান না শান্ত? অবশ্যই শান্ত, কারণ তুফানকে আমার একদমই ভালো লাগেনি। যে কথায় কথায় মানুষকে মেরে ফেলে, যার ভিতরে কোনো ভালোবাসা নেই, যার কোনো হৃদয় নেই, যে মানুষকে বিশ্বাস করে না, তাকে আমার অবশ্যই পছন্দ না। শান্ত ক্যারেক্টারটা সুপার ছিল। বিয়ে আমি এবছরই করব ইনশাআল্লাহ। সেটা কি এই নিজের বছরই পছন্দ, করব। প্রেম করে বিয়ে করবেন না অ্যারেঞ্জ ম্যারেজ যেটা? না, প্রেম করে বিয়ে করব না। হ্যাঁ, অবশ্যই আমার পছন্দ থাকতে হবে। ফ্যামিলি থেকেও ছেলে দেখছে, আমিও দেখছি। ফ্যামিলি আর আমার পছন্দ অ্যাডজাস্ট করে বিয়ে করব। কিন্তু শুধুমাত্র যে আমার পছন্দ করে যে কোনো একটা ছেলে দেখলাম বিয়ে করে ফেললাম এভাবে করব না। আমি আমার ফ্যামিলিকে কষ্ট দিতে চাই না। ফার্স্ট অফ অল অনেস্ট, অনেক অনেস্ট হতে হবে, কারণ আমি অনেক সন্দেহ একটা মেয়ে। আমি সারাক্ষণ মোবাইল চেক করি। তো আমার আমার কাছ থেকে লুকোচুরি করা একদমই পসিবল না। সো অনেক অনেস্ট হতে হবে। ফেসবুকে পাসওয়ার্ড আমাকে দিতে হবে, তারপর হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব পাসওয়ার্ড আমার কাছে থাকবে। তো আপনার পাসওয়ার্ড কি হ্যাঁ, আমার পাসওয়ার্ড আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। কারণ আমি জানি আমি কতটা অনেস্ট। সো আমি আমার পার্টনারকে আমার সব পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমার আমার এদিক থেকে কোনো সমস্যা নেই, কিন্তু তারও সব কিছু আমাকে দিতে হবে। অবশ্যই আমি যেহেতু অনেক লম্বা, তো আমি অবশ্যই চেষ্টা করব যে আমার যেন সমপর্যায়ে দেখতে যেন ভালো লাগে এরকম পাত্র। হাইটটা আসলে কত? মিডিয়া জগতে কাউকে বিয়ে আমার 5'6", 5 ফিট 6 ইঞ্চি। মিডিয়া জগতে কাউকে বিয়ে করবে? না না না, মিডিয়ার কাউকে বিয়ে করবো না। কেন এত বিতৃষ্ণা কেন মিডিয়ার? না, আমি যে প্রফেশনে আছি, আমি চাই না এই প্রফেশনে কাউকে আমার লাইফ পার্টনার করতে। আমি চাই যে আরেকটা মানুষ এসে আমাকে চিনুক, আমাকে বুঝুক। হ্যাঁ, এরকম একটা সহজ সরল ভদ্র ছেলে চাই। আচ্ছা, বিয়ের প্রসঙ্গে অনেকে হাইটের কথা জিজ্ঞাসা করলেন। আমি জানতে চাই যাকে বিয়ে করবেন তার কত টাকা থাকা লাগবে? আপু ক্যামেরার দিকে। টাকা আমার কাছে ফ্যাক্ট না, অবশ্যই থাকতে হবে। আমাকে নিয়ে যেন চলে ফিরে খাইতে পারে ভাই। আমার অনেক টাকা অনেক সম্পত্তি এরকম মানুষ দরকার নেই। অ্যাটলিস্ট একটা সোসাইটি মেনটেন করে চলার মতো টাকা থাকলেই হবে। ডিপজল ভাই কিন্তু আর ছবি বানাচ্ছে না, উনি অসুস্থ, উনি মাঝখানে নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। সো এখন উনি কোনো প্রোডাকশনে কোনো ছবি করছে না, বানাচ্ছে না। তো এই জন্য ডিপজল ভাইয়ের সাথে আমার আর কোনো কাজ হচ্ছে না। আমি এখন বাইরের প্রোডাকশন অনেক কাজ করছি। আমার কাছেও তাই মনে হয়। ওটিটির অনেকগুলো স্ক্রিপ্ট আমার হাতে এসেছে, আলোচনা চলছে। অলরেডি আমি ওটিটির একটা কাজ করেছি, সেটা হলো স্বয়ম্বর। স্বয়ম্বরের কাজ শেষ করেছি আমি ওটিটির। আর এছাড়া ব্যাড গার্লস করছি, দুইটা ওটিটির কাজ করছি। তো দেখা যাক, আরও আরও কয়েকটা স্ক্রিপ্ট আমার কাছে আছে। আমি চেষ্টা করব ওটিটিতে ব্যস্ত হওয়ার।